শুধুমাত্র কৌশলের অভাবে একটি বড় সুযোগ হাতছাড়া করতে যাচ্ছে বাংলাদেশ, এবং এটি ঘটতে যাচ্ছে পোশাক রপ্তানি শিল্পে, যেখানে টিকে থাকার জন্য বাংলাদেশকে নিত্য নতুন কৌশল খুঁজে নিতে হচ্ছে। যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমলেও সেই বাজার বড় পরিসরে ধরতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শুল্ক সংক্রান্ত জটিলতায় দেশটিতে চীনের রপ্তানি ব্যাপকভাবে কমলেও সেই ক্রয়াদেশ বা ওয়ার্ক অর্ডারের বড় অংশই চলে যাচ্ছে ভিয়েতনাম এবং কম্বোডিয়ার কাছে। সাম্প্রতিক মার্কিন আমদানি তথ্য এবং শিল্প বিশেষজ্ঞদের পর্যালোচনায় এমন চিত্রই উঠে এসেছে। 2025 সালের মাঝামাঝি সময় থেকে পারস্পরিক শুল্ক আরোপের প্রভাবে 2026 সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 12% কমেছে। এই 3 মাসে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 8.38% কমে গেছে। কেবল বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ 10 রপ্তানিকারকের মধ্যে 8টি দেশেরই রপ্তানি কমেছে এই সময়ে। তবে লক্ষণীয় বিষয় হলো, চীন এবং ভারতের রপ্তানি যেখানে যথাক্রমে 53% এবং 27% কমেছে, সেখানে ভিয়েতনাম এবং কম্বোডিয়া তাদের রপ্তানি যথাক্রমে 2.77% এবং 18% হারে বাড়াতে পেরেছে। তো বিশেষজ্ঞরা বলছেন, অন্য রপ্তানিকারকদের তুলনায় চীন এবং ভারতের উপর অপেক্ষাকৃত বেশি হারে শুল্ক আরোপ হওয়ায় দেশ দুইটি থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমে গেছে। কিন্তু দেশ দুটির হারানো বাজার বাংলাদেশ তেমন একটা দখল করতে পারছে না, বরং চীনের ছেড়ে দেওয়া বাজারের বড় একটি অংশ দখল করে নিচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো। বাংলাদেশ পোশাক রপ্তানিকারক এবং রপ্তানিকারকদের সংগঠন BGMEA এর বক্তব্য অনুসারে চীন ম্যান-মেইড ফাইবারের পোশাকে শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের বাইরে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়াও এত ভালো করছে এবং সেখানে চীনেরও বিনিয়োগ রয়েছে। যেহেতু বাড়তি শুল্কের কারণে চীন পারছে না, সেজন্য এই ক্রয়াদেশ আলোচ্য দেশগুলোতে যাচ্ছে। এজন্য চীনের ছেড়ে দেওয়া বাজারের অংশ বাংলাদেশ নিতে পারছে না। চীনের কাঁচামালের সহায়তায় তাদের ছেড়ে দেওয়া অংশ দখল করছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ার মতো দেশগুলো। 2026 সালের জানুয়ারি-মার্চ সময়ে যুক্তরাষ্ট্র প্রায় $17.76 বিলিয়ন মূল্যের পোশাক পণ্য আমদানি করেছে। অথচ আগের বছরের একই সময়ে এই আমদানির পরিমাণ ছিল প্রায় $20 বিলিয়নেরও বেশি। এই পতন সত্ত্বেও $39.84 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করে মার্কিন বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চীনকে টপকে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে $20.37 বিলিয়ন, আর চীনের রপ্তানি কমে $16.97 বিলিয়ন নেমে এসেছে। মার্কিন বাজারের শীর্ষ রপ্তানিকারকদের তালিকায় এরপরেই আছে ইন্দোনেশিয়া, ভারত, কম্বোডিয়া, মেক্সিকো, পাকিস্তান এবং হন্ডুরাস। বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা মনে করছেন, জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী রপ্তানিতে গতি আসার সম্ভাবনা কম, তবে জুনের পর থেকে গতি আসবে বলে আশাবাদী অনেকেই। জুলাইয়ের পরের মাসগুলো থেকে রপ্তানিতে গতি আসতে পারে। এর কারণ, রপ্তানিকারকরা আশা করছেন এই সময়ের মধ্যে বর্তমান পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। অন্যদিকে মার্কিন পাল্টা শুল্কের একটি স্থায়ী সমাধান আসতে পারে, ফলে সেই সময়ে চাহিদা বাড়তে পারে। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কিছু বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে ব্যাপক আকারে প্রাণহানির ঘটনাও পরিলক্ষিত হচ্ছে। মূলত যে সমস্ত ভবনের নকশা প্রস্তুতের সময় কোড এড়িয়ে নকশা প্রস্তুত করা হয়, সেই সমস্ত ভবনে ইমার্জেন্সি এক্সিট স্টেয়ারের প্রবিধান না রাখার ফলে দুর্ঘটনার সময় ব্যাপক আকারে প্রাণহানির ঘটনা পরিলক্ষিত হচ্ছে। কোড ভিত্তিক ভবন ডিজাইন করা হলে এই ধরনের দুর্ঘটনা এবং ঝুঁকির সময়ে প্রাণহানির ঘটনা অনেকটাই এড়ানো যায়। বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সময় ব্যাপক আকারে প্রাণহানি এড়ানোর জন্য কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইনের কোনো বিকল্প নেই। কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।